আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আসলাম একটা বড় ভিডিও নিয়ে, যেখানে আমি দেখাতে যাচ্ছিলাম আমার জমিতে ধান লাগানোর কাজ করতেছে কয়েকজন শ্রমিক। তবে এই মাঠের মধ্যে সবার পরে আসছি আমরা ধান লাগাইতে। ধানের চারা ছিল না আমার ফুবুর বাসা থেকে সংগ্রহ করে সেখান থেকে নিয়ে আসলাম এই জমিতে চারা রোপণ করে, ধানের চারা রোপণ করার জন্য। তো জমিতে এসে দেখি বৃষ্টি পড়তেছে অল্প পরিমাণে বৃষ্টি পড়তেছে। আমি ছাতাটাতে কিছু নিয়ে এসেছিলাম না, যার কারণে শুধু ভিডিও করলাম, আপনাদের সামনে দেখানোর উদ্দেশ্য করে ভিডিও করে রাখছিলাম। এটা আরও 2 দিন আগে, আর সেটা আজকে রেকর্ডিং করতেছি ভয়েস দিয়ে। বৃষ্টি পড়ার বুঝতে পারতেছেন সম্ভবত ভিডিওতে। বৃষ্টির মধ্যেই সবাই কাজ করতেছে মাঠের মধ্যে। মাটি চাষ দেওয়া হয়ে গেলেই ধানের চারাগুলো রোপণ করবে। তো আগে চাষ করে রাখছিলাম কিছুটা, আর এখন আসে শুধু পাওয়ার টিলার দিয়ে চাষ করা হচ্ছে। আগের দিনে মানুষ এগুলো গরু দিয়ে চাষ করতো, ঘোড়া দিয়ে চাষ করতো। এখন কত সুবিধা হয়েছে মানুষের। চাষের জমিতে কিছু পাখি আসতেছে পোকামাকড় খাওয়ার জন্য। তো পাখিগুলো দেখতে অনেক ভালো লাগলো, যার কারণেই ভিডিওটা চালু করেছিলাম পাখিগুলো দেখার জন্য। তবে খুব একটা দেখা যাচ্ছে না সুন্দরভাবে, তবে একটু বুঝতে পারতেছেন তো মনে হয় যে পাখিগুলান উঠতেছে আর পাওয়ার টিলারের পিছন যাচ্ছে খাওয়ার জন্য পোকামাকড়। তো বন্ধুরা, হয়তোবা আমার ভিডিও ধারণ করা থেকে শুরু করে এডিটিং থেকে শুরু করে কোনোটাই তেমন ভালো না। তো চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার, সময় হয়ে ওঠে না বড় ভিডিও তৈরি করার। এর মাধ্যমে একটা ভিডিও তৈরি করলাম। তো দেখেন মাটি কত সুন্দর নরম করে ফেলছে চাষ দিয়ে, আর সেখান থেকেই পোকা তুলে খাচ্ছে এই পাখিগুলান। অনেক সুন্দর অবশ্য পাখিগুলা দেখার উদ্দেশ্য করেই ক্যামেরাটা চালু করেছি। সুন্দর সুন্দর পাখি, অনেক সুন্দর। কয়েক প্রজাতির পাখি আসতেছে এখানে, যারা তার খাবার সংগ্রহ করছে, অর্থাৎ খাচ্ছে আর কি। সকাল সকাল এই জমির দিকে আসছিলাম, এসে দেখি কাজ করা শুরু করে দিয়েছে সবাই। আমি তো কখনোই এই ধানের চারা রোপণ করিনি, শুধু করাই নিতাম, দেখতাম। তবে চারা যখন লাগানো হয় তখন অনেক ভালো লাগে। দেখেন পাখিটা কত সুন্দর পাখির ঝাঁক দেখে মনটা ভরে যাচ্ছিল। তো ধানের চারা রোপণ করা দেখতে আমার অনেক ভালো লাগে। যে দেখেন কত সুন্দরভাবে চারাগুলার লাইন করে লাগানো হচ্ছে, আর পিছন দিকে চলে আসতেছে সব লাগাইতে ধানের চারা। কৃষকের মন মানসিকতা অনেক বড় হওয়া লাগে। তাছাড়া কিন্তু এই সামান্য চারা রোপণ করে আল্লাহর উপর ভরসা করা ছাড়া অন্য কিছুই থাকে না। এই চারা রোপণ করে এই চারা থেকে মনে করেন গাছ বড় হবে, ধান হবে, তারপরে ধান কাটা হবে। অনেক লম্বা একটা প্রসেসের মধ্য দিয়ে ধান চাষ করা হয়। তবে কৃষকের কলিজা অনেক বড়, তাছাড়া কিন্তু এই কাজগুলান সম্ভব না। ধৈর্য ধরে থাকতে হয়। কতদিনে আসবে ফসল, কোনো দুর্যোগ আসবে কিনা, কোনো রোগ বালাই, অনেক কিছু থাকে। অনেক কিছুই, কীটনাশক থেকে শুরু করে সার প্রয়োগ করতে হয়। অনেক বিষয়টা অনেক ব্যয়বহুলও বটে। তবে যখন এগুলো থেকে শস্য ঘরে ওঠানো হয় তখন মনটা কৃষকের অনেক ভরে যায়, অনেক আনন্দিত হয়। সেই লক্ষ্যে দেখতেছি মাঠের প্রত্যেকটা জমি আমার আগেই সবাই রোপণ করে ফেলেছে। আজকে আমরাও রোপণ করে ফেললাম। সবার কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তাআলা যেন আমাকে এই ফসলটা সম্পূর্ণভাবে ভালোভাবে আমাদের ঘরে তোলার তৌফিক দান করে। দোয়া করবেন সবাই। যতক্ষণ থেকে যারা সঙ্গে ছিলেন, সম্পূর্ণ ভিডিওটা যারা দেখলেন, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন।